বাপের কাছে আমরা আদর যত্ন পেয়েছিলাম, আব্বা আমাদের শহীদ হয়ে গেল, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক ভাসায়া কাটা মুরগির মতো চটপট করে আব্বা আব্বা বলে কেঁদে যায়। কাটা মাথা থেকে আওয়াজ আসতেছে, বেটা ইব্রাহিম মুহাম্মদ রে, যা বেটা তোরা চলে যা মক্কা যদি নাই, তোমরা মদিনায় গিয়ে তোমার চাচা হুসাইনকে বলে দিও হুসাইন যাতে কুফায় না আসে। কুফার লোকেরা দুশ্মনী শুরু করেছে, কুফার বাদশা ভালো না, যা বেটা এ খবর বলে দাও যে তোমার পিতা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে, যা বেটা। হযরতে ইব্রাহিম মুহাম্মদ কেঁদে কেঁদে বলে, আব্বা আমরা তোমায় ছেড়ে যেতে পারবো না আব্বা, পারবো না। আল্লাহু আকবার। কাটা হাত দিয়ে বাচ্চাদেরকে ইশারা করে, যা বেটা যা, তোরা পালিয়ে যা, পালিয়ে যা, তোরা মাসুম ছেলে নিষ্পাপ বাচ্চা, যা তোদের যাতে ক্ষতি না হয়, তোমরা কাউরি কোনোদিন কোনো দোষ করনি, যা বেটা যা, মদিনা চলে যা। মানুষজনকে জিজ্ঞাসা করবা কোন দিক দিয়ে মদিনা যাব, মানুষজন রাস্তাঘাট বাতিয়ে দেবে, যাও হুসাইনকে গিয়ে মানা করো। লম্বা ঘটনা শটে দিলাম, বাচ্চা দুই বাপের আরজি দেখে মন চাই না চোখের পানিতে বুক ভাসায়া রওনা দেবে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে কেঁদে কেঁদে বলে, নরাদমেরা রে, আজকে আমার বাপকে একাই পেয়ে তোরা বজ্রাঘাত করেছিস, আল্লাহ তোদের হিসাব নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের কাটা হাত গর্দান দিয়ে আওয়াজ আসলো, যা বেটা পালিয়ে যা। ভাই হুসাইনকে গিয়ে মানা করে যাতে কুফায় না আসে। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা বাপের কাটা আরজি দিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা কি রকম যাবে, রাস্তা দিয়ে চলে গো, যেতে 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 এক পা দু পা করতে করতে যায়। রাত্রি হাঁটতে হাঁটতে এইদিকে কুফার বাদশা যে আজ আলোচনা দিয়েছে এ খবর যাতে বাইরে না যায়, বর্ডারে বর্ডারে পাহারা দিয়ে দাও। মুসলিমের দুই বাচ্চা আছে, পাওয়া যায় না, এরা বুঝি চলে গেছে মদিনার দিকে, যাতে বর্ডার না পার হয় রাস্তায় পাহারা দাও। শত শত মানুষকে বিএসএফ এর মতো পাহারা দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই ছেলে চোখের পানিতে বুক ভাসায়া গভীর রাত্রি কোথায় যাবে, রাস্তা খুঁজে পাই না, কোনো আইট লাইট নাই, রাস্তার কিনারা নাই, মানুষজন নাই, ভয়ে দরদর করে কাঁপে, চোখের পানিতে বুক ভাসায়া সামনে দেখে একটা ছোট্ট হুজরা ঘর। মনে মনে ভাবলেই বাড়িওয়ালা বুঝি খুব সুন্দর হবে, চল বাড়িওয়ালারে গিয়ে জিজ্ঞাসা করব, মদিনার রাস্তা দেখিয়ে চাইবো, দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট দুই বাচ্চা হাঁটতে হাঁটতে বাড়ির সামনে গিয়ে বলে, চাচা গো, বাড়িওয়ালা চাচা রহম করো, আমাদের দিকে দেখো, কে রে? আমরা ইমাম মুসলিমের দুই ছেলে, আমরা মদিনা যাব চাচা হুসাইনের কাছে, আমরা রাস্তা খুঁজে পাই না, রাস্তা দেখিয়ে দে। কুফার বাদশা ভালো না, আমার বাপকে হত্যা করে দিয়েছে বিনা দোষে। আল্লাহু আকবার। বাড়িওয়ালা কাজী সাহেব ভদ্রলোক হঠাৎ করে দরজা খুললেন, বাচ্চা দুইকে ঘরে নিল। অন্ধকার ঘর, বাচ্চার দুই সৌন্দর্যে আলোয় আলোময় হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। কাজী সাহেবের মন জিতে নিল। বাবুরা তোমরা কেঁদো না, কেঁদো না, চাচা গো, আমাদের বাপ বিনা দোষে বাপকে মেরেছে, আমাদের বাপের সঙ্গে ওয়াদা হয়েছে মক্কা নগরে যেতে হবে, চাচা হুসাইনকে এ খবর জানাতে হবে, চাচা গো রাস্তা দেখিয়ে দে, মদিনার আমরা থাকবো না। আল্লাহু আকবার। কাজী সাহেব ভদ্রলোক বাচ্চা দুইকে সান্ত্বনা দিলেন, বলে বাবুরা টেনশন নাই, আমি তো বৃদ্ধ মানুষ, যেতে পারবো না, তবে আমার একটা বেটা আছে নাম যার আসাদ, আমার বেটা মার্কেট গিয়েছে, মার্কেট থেকে আমার বেটা যখন আসবে
আসবে আমার ছেলেকে বলবো তোদের দুই ভাইকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেবে আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আই বিরাদার বন্ধুগণ হযরত ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে গল্প চলছে আসাদ বাড়ি গিয়ে পৌঁছে বলে আব্বা গো এরা কে গো এত সুন্দর দেখতে কোথায় এদের বাড়ি বাপের নাম কি আল্লাহু আকবার কাজী সাহেব ভদ্রলোক বেটাকে বলে বেটা রে এরা হলো আওলাদে রাসূল বেটা এরা আওলাদে রাসূল এদের হেফাজত করা আমাদের ফরজ এদের হেফাজত করতে হবে বেটা এরা নিষ্পাপ মাসুম ছেলে এদের বাপকে বিনা দোষে মেরেছে এখানে জিয়াদের লোক কি চক্রান্ত জানি না বেটা তবে ছোট ছোট বাচ্চাকে মদিনার রাস্তা দেখিয়ে দিতে হবে বেটা তোরা এই দুই ভাইকে সঙ্গে লে আর মদিনার দিকে দেখিয়ে দে আল্লাহু আকবার কাজী সাহেবের বেটা ভদ্রলোক আসাদ দুই বাচ্চাকে নিয়ে এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেল এবারে চলতে চলতে বন জঙ্গল পেরিয়ে রাস্তার ফাঁক দিয়ে নদীর কিনারায় আল্লাহু আকবার আসাদ বলে ইব্রাহিম মুহাম্মদ এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও ডান বাম কোথাও যেও না এই নদীর কিনারা ধরে ধরে চলতে চলতে সকাল হয়ে যাবে যখন সকাল হয়ে যাবে মানুষজন রাস্তায় দেখতে পাবে জিজ্ঞাসা করবে মদিনার রাস্তা কোনটা মানুষ দেখিয়ে দেবে রে ভাই
ভাই তোমরা যখন চলবা এই রাস্তা দিয়ে যেতে যেতে গিয়ে পৌঁছে যাবা মদিনার বুকে, হুসাইনের কথা বলবা, তার লোক তোমাদেরকে নিয়ে নেবে, টেনশন নাই। ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে রাস্তায় রওনা দিল। আল্লাহু আকবার। গভীর রাত্রে আসাদ বললেন, ভাই তোমরা যেতে পারবা কি? হ্যাঁ ভাই পারবো। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতেছে, আসাদ নিজের বাড়ি চলে আসলো। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দুই ছেলে নদীর কিনারা ধরে যেতে 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 আর মদিনার রাস্তা পাই না। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর হুকুমে মদিনার রাস্তা ভুলে আবার কুফার বাজার দেখতে পায়। সারা রাত্রে হেঁটে চলে পা দুখানা ফুলে গেছে, পাথরের ঠোকর লেগে ক্ষত বিক্ষত হয়ে তাজা রক্ত ঝরতে আছে। সারা রাত পেরিয়ে গেছে, ঘুমাইনি, গান মুখ চোখ কান সব বসে গিয়েছে। খাবার দাবার খাইনি, কেউ খাবার কথাও বলে না। বাচ্চা দুই চলতে আছে, 1 পা 2 পা করতে করতে যেতে 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 যখন দেশের লোক দেখতে পেল এই সেই মুসলিমের 2 বাচ্চা পালিয়ে যাচ্ছে, ধর গিয়ে আল্লাহু আকবার। কমান্ডার গিয়ে ধরলো, বাবুরা কোথায় যাচ্ছ? কি নাম? বলে ইব্রাহিম মোহাম্মদ। আমাদের বাপকে বিনা দোষে এখানকার লোক মেরে দিয়েছে, আমরা তো মাসুম ছেলে, আমাদের কেউ বুঝি ছাড়বে না। আমাদের বাপের সঙ্গে ওয়াদা করেছি মদিনা যেতে হবে, আমরা হুসাইন চাচার কাছে চলে যাব, জীবনে জিন্দা থাকলে আর এই দেশে আসবো না। ওই 2 লোক বাচ্চা 2কে ধরে নিয়ে মদিনার রাস্তা না দেখিয়ে কুফার জেলে নিয়ে গেল। বাচ্চা 2কে জেলে বন্দি করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন জেলের মধ্যে আছে, খাওয়া নাই দাওয়া নাই। 1 ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে চোখের পানিতে বুক বাসাই মাসুম ছেলে, ভাই রে আমরা আর কি মদিনা যেতে পাবো না, আমরা কি আর ইমাম হুসাইন চাচার কাছে যেতে পাবো না, জীবনে বুঝি আর মদিনার রাস্তা দেখতে পাবো না। কেন রে ভাই কি হয়েছে? এখানকার লোক তো অনেক খারাপ, আমাদেরকে রাস্তা দেখিয়ে না দিয়ে জেলে বন্দি করে দিয়েছে, 3 দিন পর নাকি আমাদের মেরে ফেলবে। আল্লাহু আকবার। 2 ভাই মিলে চোখের পানিতে বুক বাসাই, খাওয়া নাই দাওয়া নাই, গোসল নাই, চোখ মুখ ঢুকে গেছে, চেহারাটা কালচে হয়ে গেছে, নুরানি চেহারা ছিল, হাত পা সব ফুলে ফেটে, তাজা রক্ত ঝরে যায়। কেউ দেখে উহা করে না, জেল দারোগা দেখে বাচ্চাদের ধমক মারে, রে বাচ্চারা চিল্লে কেঁদো না, আওয়াজ করো না, শুয়ে পড়ো, টেনশন নাই, 3 দিন পর তোদের হিসাব হবে। আরো বাচ্চাদের মনে ভয় ঢুকে যায়, 1 ভাই অপরকে ভাই ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আমাদের মা ছিল না, বাপের কাছে লালন পালন হতাম, আব্বা নাই গো আল্লাহ, জেলের মধ্যে বন্দি, যেতে হবে মদিনায় চাচা হুসাইনের কাছে, আল্লাহ কেমন যাব, রাস্তা দিয়ে দাও। ছোট ছোট বাচ্চা চোখের পানিতে বুক বাসাই, আল্লাহর দ্বারে দোয়া কবুল হলো। সারাদিন জেলের মধ্যে থাকার পর গভীর রাত, সমস্ত কুফার লোকেরা ঘুমিয়ে পড়ে গেছে, জেলের মধ্যে বাচ্চা 2 চোখের পানিতে বুক বাসাই, হাউমাউ করে চিল্লে চিল্লে কাঁদে, জেল দারোগা ধমক মারে, বাচ্চা 2 আবার চুপ হয়ে যায়। 1 ভাই অপর ভাই 2 জনে মিলে গলা জড়িয়ে শুয়ে পড়েছে, ঘুম আসে না, কোন রকম আলগা ঘুমে হয়েছে। আল্লাহ পাকের হুকুম, স্বপ্ন যোগে বাচ্চা 2 দেখতে পায়, আমার আব্বা ইমাম মুসলিম যেন জান্নাতে একা একা উড়ে বেড়াচ্ছে, হাত 2 বাড়ায়া ডাক দেয়, বাটা ইব্রাহিম মোহাম্মদ রে, একা একা
জান্নাতে ভালো লাগে না। আই বেটা আই, তোদের ছাড়া একা মন টিকে না। সুবহানাল্লাহ। বাচ্চা দুই যখন এ স্বপ্ন দেখলো, এক ভাই অপর ভাইকে জড়িয়ে ধরে নিয়ে চিল্লে চিল্লে হাউ মাউ করে কাঁদতে আসে আর বলে, ভাই রে, আমি আমার আব্বাকে দেখলাম জান্নাতে, আব্বা একা একা উড়ে বেড়াচ্ছে, মন যেন ভালো নাই, আমাদের জন্য দিশাহারা পঙ্গু, আমরাও বাপের জন্য দিশাহারা টেনশনে আছি। আল্লাহু আকবার। যখন আব্বা আব্বা বলে আওয়াজ দিল,